আসসালামু আলাইকুম। এখন যে বিদ্যাটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে একটা মরণ ভানের বিদ্যা। যে তাবিজ দিয়ে মানুষকে ক্ষতি করা যায় বা শত্রুকে দমন করা যায়, সেটাই কিন্তু মূলত ভানের বিদ্যা। ভান মূলত অনেক প্রকার হয়ে থাকে, মরণ বান, প্যারালাইসিস বান, বুবা বান, অনেক ধরনের ভানের তাবিজ থাকে। তো এখন যে ভানের তাবিজটা নিয়ে আলোচনা করব, এটা একটা ভানের তাবিজ দিয়ে আপনি একটা লোককে মারতে পারবেন, তাকে প্যারালাইসিস করতে পারবেন বা ভুবা বানাতে পারবেন। তো এক কথায় বলা যায় আপনার মন মতো যা মন চাইবে আপনি কিন্তু তাই করতে পারবেন। এর কারণ হচ্ছে এটা মূলত একটা কুফরি ভানবিদ্যা, আর কুফরি ভানবিদ্যা খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়ে থাকে। এগুলার কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে এগুলোর কাজ কিন্তু কখনোই মিস হবে না। তারপর আপনি বলতে পারেন, ভাই এরকম ইউটিউবে কিন্তু অনেক ধরনের কুফরি ভানবিদ্যা নামে অনেক বিদ্যায় আছে, আসলে কি এগুলা বিদ্যা নাকি এটার ভিতরে সন্দেহ আছে। কারণ আপনার মন গড়া একটা বিদ্যা বানাই দিলেন, আপনার মন গড়া একটা কিছু করলেন, এগুলা মন গড়ার মতো কিছু না। আপনার মন মতো কিছু করলে কিন্তু কখনোই হবে না। এগুলা বিধান অনুযায়ী, তাবিজ অনুযায়ী করতে হবে। এই যে এই তাবিজটা আপনাকে আমি চাইলে বই থেকে দেখাতে পারবো, ঠিক আছে, বই থেকে কিন্তু দেখাতে পারবো। এরকম সঠিক যদি বিদ্যা থাকে, সেটা যদি আবার হয় কুফরি, তাহলে আপনি যেই কাজই করেন না কেন কাজ কিন্তু আপনার মিস হবে না। খুবই শক্তিশালী এই তাবিজটা। এগুলা পরীক্ষিত ভাই, এরকম হাজারো পরীক্ষিত বিদ্যা আমার কাছে আছে, যেগুলা যাই করবে, সঠিক নিয়মে যাই করুক, কাজ কিন্তু হয়ে যাবে। আসলে ব্যক্তিগতভাবে কখনো তাবিজ কবজ থাকে না, তাবিজ থাকে সকলের জন্য। যদি সঠিকভাবে আপনি তাবিজগুলা প্রয়োগ করতে পারেন, হ্যাঁ, তা যাই করুক না কেন, আপনি করেন আমি করি, যাই করুক কাজ হবে, কিন্তু আপনি সঠিকভাবে করতে হবে। তো ভিউয়ার্স, যারা শত্রুর মাধ্যমে অত্যাচারিত হয়ে আসতেছেন, শত্রুরে ক্ষতি করার জন্য অনেক কবিরাজ তান্ত্রিকের বিচি করতে আসছেন, কিন্তু কাজ হচ্ছে না। অনেকে দেখবেন খুদার কসম, আল্লাহর কসম বলিও আপনাদের কাছ থেকে কাজ নিতে আছে, কিন্তু কাজ করে দিতে পারতেছে না। কাজ করে দেওয়া হচ্ছে বড় কথা। কবিরাজের অভাব নেই, বিদ্যার অভাব নেই, আমি আগেই বলছি, কিন্তু কাজ করে দেওয়ার মতো লোক আপনি খুব কম পাবেন। আর ইউটিউবে যে আমি তাবিজটা দিতেছি, এগুলা কেউ দিবেও না, ঠিক আছে। এগুলো থাকতে হবে ভাই, আমাদের কাছে অ্যাভেলেবেল বই আছে, কিতাব আছে, ঠিক আছে, ডায়েরি আছে, গুরুর লেখা ডায়েরি আছে, এগুলো আমরা দিতে পারবো, ঠিক আছে। আর যেগুলো দেখবেন আপনি বেশিরভাগই মন করা, এগুলো কোনো বিধানে খুঁজে পাবেন না। তো ভিউয়ার্স, যারা এগুলো করতে চান, কোনো শত্রুকে করতেই চান, দেওয়ালে পিঠ থেকে গেছে আর কোনোভাবেই নিস্তার পাওয়ার কোনো বুদ্ধি নেই, তো তারা কিভাবে করবেন আমি আপনাদের নিয়মটা বলে দিব, এবং দেখেন প্র্যাকটিক্যালি কিভাবে করবেন। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিন। তো ভিউয়ার্স, এটা মূলত একটা কুফরি বিদ্যা। এটা করার জন্য আপনার শনি মঙ্গলবারের দিন ডিসাইড করতে হবে, মঙ্গলবারের দিন করবেন এই বিদ্যাটা। মঙ্গলবার দিন রাতে, আমার সাজেশনে মঙ্গলবার দিন রাতে করবেন, রাত্রে এই বিদ্যাটা করবেন। এটা করার জন্য নিজের ঘরেই করতে পারবেন। নিজের ঘরে দক্ষিণ দিক মুখ করে জায়নামাজ বিছাবেন, দক্ষিণ দিক মুখ করে জায়নামাজ বিছাবেন। বিছানোর পরে আপনি এটা কাম, সিঁদুর আর গোচুনা মিশ্রিত করি, তার সাথে গোলাপ জল দিয়ে একটা কালি বানাবেন। কালি বানায় নিম গাছের ডাল কাটি কলম বানাবেন। সেই কলম ধারা আর এই কালি ধারা সাদা পাতায় লিখবেন, সাদা পরিষ্কার পাতাতে এরকম দুইটা তাবিজ লিখবেন, দুইটা তাবিজ লিখবেন একইভাবে। লেখার পর আপনার শত্রুর নাম এবং তার বাবার নাম সুন্দরভাবে তাবিজের ভিতরে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তাবিজের যে অপর পৃষ্ঠা আছে, সেই জায়গায় আপনি শত্রুর কী ধরনের ক্ষতি চান, মানে আপনি শত্রুর কী করতে চান, মেরে ফেলতে চান নাকি প্যারালাইসিস করতে চান, মানে যেটা করতে চান এটা 3 বার লিখিয়ে দেবেন। একটা তাবিজের ভিতরে 3 বার, আরেকটার ভিতরে 3 বার। এভাবে লিখে দেওয়ার পর তাবিজের ভিতরে আতর লাগাই দেবেন, সুগন্ধি আতর লাগাবেন, আগরবাতির ধোয়া দিবেন, ঠিক আছে, এগুলা দিবেন। তাবিজের ভিতরে লুবান দিবেন, এগুলা দিবেন। দেওয়ার পর তাবিজ দুটাকে সুন্দরভাবে পেঁচিয়ে দুইটা মাদুলিতে ভরবেন, দুইটা রূপার মাদুলিতে ভরবেন। রূপার মাদুলিতে ভরার পর একটা তাবিজ আপনি যে কোনো অগ্নিকুণ্ড, মানে যেখানে আগুন বেশি, ঠিক আছে, আগুনের ভিতরে চুলাতে ফেলাই দিবেন একটা তাবিজ। তো একটা তাবিজ ফেলাই দেওয়ার পর আপনার কাছে আরেকটা তাবিজ থাকবে, সেটাকে আপনি কি করবেন, এই তাবিজটাকে নিয়ে আপনি যেখানে মানে প্রস্রাবখানা বা নাপাক জায়গা, নর্দমা,
এরকম একটা জায়গাতে এই তাবিজটা ফেলাই দিবেন। ফেলাই দেওয়ার পর আপনি 3টা দিন অপেক্ষা করবেন। 3টা দিন অপেক্ষা করবেন, প্রয়োজন আর 1টা দিন বেশি অপেক্ষা করবেন, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। আর আমি যেভাবে বলছি আপনারা নিজে করেন। হ্যাঁ, আমার অনুমতি আছে, আমার ভিডিওটা শেয়ার দিন, ভালো লাগলে কমেন্ট করেন, এতটুকু অনুমতি দেওয়া আছে। আপনারা করেন, আমি আশাবাদী ভালো হবে, কাজ হবে।